মাংসটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ আর সরিষার তেল। দিয়ে আমি মাখিয়ে নেব। মাংসতে দিয়ে দেবো পেঁপে, আলু, একটা টমেটো বড় সাইজের, আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। ফোড়নে দিয়ে দেবো চিনি, একটু শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এই যে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। দিয়ে দিচ্ছি তেল, আলুতে নিয়ে নিলাম একটু হলুদ, একটু লবণ। এটাকে মাখিয়ে নিয়ে নেব। আলুটা একটু নাড়িয়ে দেবো। আলুটাকে তুলে নেবো, হয়ে গেছে। ওতে ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু চিনি আর গোটা জিরে। ফোড়নটা একটু হোক, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো রসুন বাটা, এই যে বেটে রেখেছিলাম রসুন বাটা, আর এটা আদা কাঁচা লঙ্কা বাটা আগে দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু নামিয়ে ফেলে টমেটো, একটা টমেটো কাটা ছিল দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আর একটু মশলাটা ধুয়ে একটু দিয়ে আর একটু কষিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কা, সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই মাংসটা এবার দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেবো। এতে দেবো গোটা গরম মশলা, একটু জয়িত্রী, কয়েকটা লবঙ্গ, একটু এলাচ আর দারচিনি, লবঙ্গ, এলাচ। সেটা একটু শুকনিয়েতে বেটে নেবো শিলনোড়ায়। এবারে দিয়ে দেবো ভাজা আলুটা। এখন পেঁপে দেবো না বন্ধুরা, পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো পেঁপেটা, আর একটু নাড়িয়ে চাড়ি আবার ওটা দিয়ে দেবো। মাংসটা অনেকটাখানি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, এই কটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে আর একটু ফুটিয়ে অফ করে দেবো। মাংসটা আমার রেডি। পাতলা ঝোল, পেঁপে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো, এটা আমার একদম রেডি।